এই হোয়াটসঅ্যাপে এসেছিল সেদিন একটা ভিডিও নিয়ে, তো আগের ভিডিও ছড়ান তাদের তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের কিছু পারিবারিক সমস্যা ছিল, আর তাছাড়া আমার কাজের সূত্রে বাইরে থাকতে জন্য তোমাদের সাথে প্র্যাঙ্ক করে হয়ে ওঠেনি। তো এবার থেকে ভিডিও আসবে, তোমার একটু সাপোর্ট করেছে তার জন্য থ্যাংক ইউ। তো আজকে প্র্যাঙ্কটা হবে যে তোমার রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট তোমার দিদিকে যে আমার বেবি নেওয়ার প্ল্যান করছে, ঠিক আছে? তো রিপোর্ট তোমার দিদিকে একটু ভয় দেখাবে যে তোমার রিপোর্টে এই সমস্যা আছে, এই ব্যাপার। দেখি তার রিয়াকশন কেমন হয়। अभी मजा आएगा ना भिड़ो। এই ভিডিওটা শুরু করছি। এ মোনা, মোনা, হ্যাঁ শোনো, শুনবে তো? A few moments later. খাবে না তুমি খাও। এই খাবো না, আমার ভালো লাগছে না। না হুম, না কি করছো এটা রিপোর্টে খুব খারাপ এসেছিল। তো তো মানে ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার তো বললাম ডাক্তার কি বললো? ডায়েটের মধ্যে থাকলে আর ব্যায়াম ট্যায়াম করলে কেন এটা হবে কেন? তোমার তো বলেছি যে আমার বেবি খুব শীঘ্র খাবো না, খুব শীঘ্রই লাগবে। গাছের ফল যেমন পেয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ, গাছের ফল যেমন নিয়ে চলে আসবো। তাহলে সবার হচ্ছে, তোমার হচ্ছে না? সবার সাথে আমার সাথে স্বাদ নেই মানে? সবাই তো তাহলে কোটিপতি হয়ে গেছে, আমি হয়নি কেন? ফালতু কথা বলো না, এখন বলো কি করতে হবে। আমার এখন ইমিডিয়েট বেবি লাগবে। 3 বছর তো হয়ে গেল, বলো। বেবি নিয়ে নি দাঁড়া, আমি কি ইচ্ছে করে রোগ বাঁধিয়েছি নাকি? বলে কি করবো? রিপোর্টে ও ভুলভাল এসছে। ডাক্তার বলেছে ময়দা, চিনি, তেল এগুলো খাওয়া বন্ধ করতে, লাইফস্টাইল চেঞ্জ এটা তো 3 করতে। বছর ধরে শুনে আসছি, এটা তো 3 বছর ধরে শুনে আসছি। তুমি বেবি আমাকে ইমিডিয়েট গ্রোথ করো, নাহলে বাড়ির লোক বলছে অন্য জায়গায় বিয়ে দেবে। क्या बोला तूने? মিথ্যে কথা? সিরিয়াসলি কে বলেছে? বাড়ির লোক বলছে, বাড়ির লোক সেটা কে? বাবা মা। বাবা মা আজকাল আমার সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলে? অবভিয়াসলি, কেন বলবো না? তুমি তাদের কোনো কাজে লাগছো? ও তাহলে আমি বাচ্চা দেওয়ার জন্য বিয়ে হয়েছিল? খাবো না, ভালো সরে যা। হুম? তোমার একটা বেবি, তারপরে একটা বাচ্চা লাগবে না? বেবি লাগবে না? আমাকে কি ডাক্তার বলে দিয়েছে হবে না? হুম? আমাকে কি কবে ডাক্তার হবে? বলে দিয়েছে হবে না? কবে হবে সেটা? ডাক্তার বলেছে তুমি লাইফস্টাইল চেঞ্জ করো আর ওয়েট কমাতে বলেছে। তুই কোনো কাজে লাগছিস? কাজে লাগছিস না? তুই আমাকে বাঁচাতে পারবি? বুঝতে পেরেছি। বেবি কি বুঝতে পারছিস তুই? মানুষকে আজকাল দিতে পারলে ভালো, না দিতে পারলে অবভিয়াসলি বিয়ে 3 বছর হয়ে গেছে, প্রথম বাবা বলছিল নিয়ে নে, বাবা বলছিল নিয়ে নে, আমিও বলেছিলাম নিয়ে নাও নিয়ে নাও, না নেবো না, এখন পড়াশোনা করছি, নেবো না। তখন ভোগো। তখন আমি একা বলেছিলাম? কি বলেছিল? তখন আমি একা বলেছিলাম? আমিও বলেছিলাম। তাহলে তা হচ্ছে তো, সব এখন হচ্ছে দোষটা না, আমার একার হচ্ছে কেন? হচ্ছে না তো। না তুমি আজকে হঠাৎ আমাকে এইভাবে ডেকে এইভাবে বলছো? অবভিয়াসলি বলবো, কেন বলবো না? কে বলেছে তোমাকে বিয়ে দেবে? আমি বলছি, ওটা আমি তুমি বলছি। সেটাই বলো না, তুমি নিজে বিয়ে হবে। বিয়ে হবে চুপ করছো না, একটা মালে ভালো লাগছে না। না ওর কি আছে? হ্যাঁ বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা ডাক্তার যদি বলেও দেয় বাচ্চা হবে না, তাহলে ছেড়ে দিবি? হুম হ্যাঁ হুম তো ছেড়ে দাও, বেগে ধরে রেখেছো তো, ছেড়ে দাও। বল, তোর তো বাবা মাকে বল। মাইন্ডটা চেঞ্জ করো। কি মাইন্ড চেঞ্জ করবি? তো তুই এই শোনো, ওরকম লাখ লাখ মেয়ের না বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা এরকম একই সমস্যা নিয়ে না ডাক্তারের কাছে পড়ে রয়েছে। তাদের বড়রা জীবনে এরকম বলে না যে ছেড়ে দেবো। বুঝে গেছো? আমি বলি অনেকদিন হয়ে গেছে না, যদি তোমার সমস্যা হতো হয়নি তো না। তাই সবকটা মানুষের লাগে। ও দেখে কি হবে? দেখছি শুধু তোমাদের মানসিকতাটা, বাচ্চা হলে থাকবো না, থাকলে থাকবো না। ও দেখে লাভ নেই, বাবা মা তাহলে বলছি, মেয়ে দেখার কথা বলছি।
ওকে বলছিলে লাইট অফ করে দিয়ে কোথায় যাচ্ছে চলে আসো কেন যাও ডাক্তার কি বলেছে বাচ্চা হবে না? ডাক্তার বলার আগে থেকে তোমরা শুরু করে দিয়েছো। এটা তো কমলা ছিল তো ছুটছে তো তুই কেঁদে এখন লাভ হবে কোপালে তো সবাই তুমি কাঁদছো কেন সামান্য বিষয় কাঁদছো কাঁদছো কেন চারটা বিয়ে করলে তুমি থাকবে একসাথে এটা যদি তোমার সমস্যা হতো আমি নিশ্চয়ই গিয়ে বলতাম না যে আমি আরেকটা বিয়ে হবো। থাকবে কি তাই বলছি কোনো প্রয়োজন পড়ে না কেন পড়ে না তুমি কাঁদছো কেন এবার হাসো হাতটা কবে থেকে বললাম ঠিক করতে তুমি কাঁদছো কেন বলো মজা হচ্ছে না তোমার সাথে कैसा लगा मेरा मजाक মজা করছিল साला ये दुख का खत्म नहीं होता बे মজা হচ্ছিলাম সিরিয়াসলি সামান্য কোনো সমস্যা নেই মজা কেউ হচ্ছিল না বললে কখনো এই কথাগুলো বলবে আচ্ছা মজা হচ্ছিল ওই তো কেমন লাগে দেখ কেমন লাগে মজা হচ্ছিল চুপ কর সামান্য একটা বিষয় আমার মাথা আসলে তোমার সাথে মজা করে এই জন্য মজা হচ্ছিল প্র্যাঙ্ক করছি সরি তো বন্ধুরা বেশি থাকতে পারলো না বুঝলে